ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের গুরুত্বপূর্ণ একটি থিওরিয়াম সমাধান করার চেষ্টা করব, যে এই থিওরিয়ামটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই থিওরিয়ামটি পরীক্ষাতে 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে আসে। তো যারা মেজর এবং নন মেজরে আছো উভয়ের জন্যই এই থিওরিয়ামটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে থিওরিয়ামটি হচ্ছে ডি ময়েবারের উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো। তোমরা যদি একটু প্রশ্নপত্র যদি একটু চেক করো তাহলে দেখবে যে এই থিওরিয়ামটি প্রায় 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে আসে। তো সেই জন্য এই থিওরেমটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকের ভিডিওতে আমি একদম তোমাদেরকে পানির মতো সহজ করে বুঝিয়ে দিব এই থিওরেমটি। তো চলো বন্ধুরা আমরা শুরু করি। তো প্রথমেই তোমরা এই থিওরেমটি লেখার শুরুতেই লিখবে যে বর্ণনা, কারণ প্রশ্নে তো উল্লেখ থাকে যে ডি মেম্বারের উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো। তো বর্ণনাটা হচ্ছে মাত্র এই 2টা লাইন। তো বর্ণনাতে লিখবে n যে কোনো বাস্তব সংখ্যা হলে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n এর মান cos n থিটা, কারণ এই জায়গায় যে পাওয়ার n আছে এই পাওয়ারটা এই এই থিটার আগে বসেছে, সেই জন্য হয়েছে cos n থিটা প্লাস i sin n থিটা, অথবা একটি মান cos n থিটা প্লাস i sin n থিটা। তো এটা মূলত একটি মুখস্থ লাইন। এই লাইনটা তোমরা বর্ণনাতে লিখবে। তারপর তোমাদের কাজ হচ্ছে যে এটা প্রমাণ করার জন্য তোমাদেরকে 3টা টার্মে প্রমাণ করতে হবে। প্রথমে হচ্ছে যোগ বোধক, তারপর বিয়োগ বোধক, তারপর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো প্রথমটাই একটু বড়, তারপরের গুলো আস্তে আস্তে ছোট হয়। তো এইখানে তোমরা লিখবে যে যখন n যোগ বোধক পূর্ণ সংখ্যা, এটা লিখে তারপর লিখবে n যে কোনো যোগ বোধক পূর্ণ সংখ্যা হলে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n সমান cos n থিটা প্লাস i sin n থিটা। তারপর লিখবে প্রমাণ। প্রমাণ লিখে এখানে cos থিটা 1 প্লাস i sin থিটা 1 ইন্টু cos থিটা 2 প্লাস i sin থিটা 2 এটা লিখবে। এখানে ছিল শুধু cos থিটা, আর এখানে আমরা থিটার সমান ধরেছি 1, এখানে আমরা থিটা সমান ধরেছি 2। তারপর এই যে দুইটা আমরা পেলাম, এই দুইটাকে এখন আমরা গুণ করে দিব। তো এই যে cos থিটা 1 এর সাথে যদি আমরা cos থিটা 2 কে গুণ করি তাহলে আসে এইটা। তারপর cos থিটা 1 এর সাথে i sin থিটা 2 কে গুণ করলাম। তারপর i sin থিটা 1 এর সাথে cos থিটা 2 টাকে গুণ করলাম। তারপর i sin থিটা 1 এর সাথে এই যে i sin থিটা 2 কে গুণ করলাম। তো এখানে i sin থিটা 1 আর i sin থিটা 2 কে যদি আমরা গুণ করি তাহলে হয় i স্কয়ার sin থিটা 1 sin থিটা 2। তো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা একটু বোঝার চেষ্টা করো। এখানে আমরা লিখেছি cos থিটা 1 ইন্টু cos থিটা 2, এই যে এই জায়গায় যেটা ছিল এই জায়গায় আমরা সেই লাইনটা লিখেছি। তারপর আমরা এই জায়গাতে তোমরা হয়তো জানো যে জটিল সংখ্যা থেকে যে i স্কয়ারের মান হচ্ছে 1, এই যে i স্কয়ার। তো i স্কয়ার সমান তোমরা লিখতে পারো -1, i স্কয়ারের মান হচ্ছে -1। তো এখানে i স্কয়ার যদি হয়, এর মান যদি -1 হয় তাহলে এই জায়গায় তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে হবে মাইনাস sin থিটা 1 ইন্টু sin থিটা 2। তো তোমরা যদি খেয়াল করো যে আমি এই জায়গায় লিখেছি মাইনাস sin থিটা 1 ইন্টু sin থিটা 2, কারণ i স্কয়ারের মান হচ্ছে -1 আর প্লাসে মাইনাসে হয়ে যায় মাইনাস। তারপর আমরা দিলাম প্লাস, প্লাস দিয়ে এইখানে আছে i, আমরা এই জায়গায় লিখলাম i। এখন আমরা i কমন নিব। এই জায়গা থেকে যদি আমরা এখানে i লিখি তাহলে এই জায়গায় থাকে কি cos থিটা 1, এই যে cos থিটা 1 প্লাস sin থিটা 2 প্লাস এইখান থেকে আমরা কমন নিলাম i, এইখান থেকে i কমন নিলে থাকে sin থিটা 1 ইন্টু cos থিটা 2, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমরা এখানে cos a cos b মাইনাস sin a sin b এই সূত্রটা ফেলতে পারি এই জায়গাতে। তো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছো ত্রিকোণমিতিক ফাংশনে যে cos a cos b মাইনাস sin a sin b হচ্ছে cos a প্লাস b। তো তোমাদের যদি সেই বিষয়টা মনে না থাকে তাহলে তোমরা একটু এখান থেকে দেখে নাও যে আমরা জানি cos a প্লাস b সমান হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে cos a cos b মাইনাস sin a sin b, এই যে cos a cos b মাইনাস sin a sin b এটা সমান আমরা লিখতে পারি cos a প্লাস b। তো আমরা এখানে লিখলাম cos a প্লাস b প্লাস i sin। তো এখানে আমরা আরেকটা কাজ করেছি যে আইটাকে আমরা বাইরে তো রাখলামই, আর এই জায়গায় যে sin থিটা 1টা আছে এটাকে আমরা আগে নিয়ে আসলাম। এই যে sin থিটা 1টা আগে, তারপর cos থিটা 2 ছিল, এই যে cos থিটা 2 প্লাস cos থিটা 1 ইন্টু sin থিটা 2। তো এটা আমরা কেন করলাম? আমরা এটা করেছি যে sin a cos b প্লাস cos a sin b এই সূত্রতে ফালানোর জন্য। তো এখানে যদি খেয়াল করো যে sin a cos b প্লাস cos a sin b সমান আমরা লিখতে পারি sin a প্লাস b। তো এখানেও আমরা লিখলাম i sin, এই যে থিটা 1 এর মান হচ্ছে a, থিটা 2 এর মান হচ্ছে b। তো এটাকে আমরা দিব 1 নাম্বার। তারপর আমরা লিখব আবার cos থিটা 1 প্লাস i sin থিটা 1 ইন্টু cos থিটা 2 প্লাস i sin থিটা 2। তো প্রথমে আমরা দুইটা দিয়ে গুণ করেছিলাম যে cos থিটা 1
আর cos থিটা 2 দিয়ে গুণ করেছিলাম, মানে দুইটা সংখ্যা দিয়ে আমরা গুণ করেছিলাম। আর এবার আমরা তিনটা রাশি নিয়ে গুণ করব, এই যে cos থিটা 1, cos থিটা 2, cos থিটা 3। তো তোমরা যদি এখানে খেয়াল করো যে cos থিটা 1 প্লাস i sin থিটা 1, cos থিটা 2 প্লাস i sin থিটা 2, আমরা এটার মানটা মাত্র পেলাম হলো গিয়ে এটা cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস i sin থিটা 1 প্লাস থিটা 2। তো আমরা এই মানটাই এখন এই যে এখানে বসিয়ে দিয়েছি, যে আমরা এই পর্যন্ত মানটা উপর থেকে করে আসছি, তো এই জায়গার মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। এই যে একটু আগে যে আমরা মানটা পেলাম, এই যে একের মানটা আমরা এই জায়গায় বসাই দিলাম, তারপর cos থিটা 3 প্লাস i sin থিটা 3 রাখলাম। তো এখন আমরা এটার সাথে এটাকে গুণ করব। তো এখন আমরা অপর পেজে আবার এই লাইনটা লিখেছি কারণ তোমাদের বোঝার সুবিধার জন্য, এবং আমরা অপর পেজে আবার গুণ করব। তো অপর পেজে যে লাইনটা ছিল সেই লাইনটা আমরা এখানে হুবহু লিখেছি, লেখার পর এখন আমরা এখানে গুণ করব যে cos থিটা 1 প্লাস থিটা 2 সাথে আমরা এই cos থিটা 3 কে গুণ করলাম। তারপর আছে cos থিটা 1 প্লাস থিটা 2 ইন্টু i sin থিটা 3, আমরা এটার সাথেও গুণ করলাম। তারপর আমরা দিব প্লাস, এই যে প্লাস দিব, প্লাস দিয়ে i sin থিটা 1 থিটা 2 সাথে আমরা cos থিটা 3 গুণ করব। তারপর আবার দিব প্লাস i sin থিটা 1 থিটা 2 সাথে আমরা এই i sin থিটা 3 গুণ করব। তো এখানে i আর i কে যদি গুণ করি তাহলে হয়ে যায় i স্কোয়ার, আর i স্কোয়ার হয়ে গেলে বাদ বাকি যা আছে তা তো আমরা লিখলামই। তারপর আমরা এখান থেকে লিখতে পারি যে সেম আগের মতো সূত্র প্রয়োগ করতে পারি, যে এই সবটা সমান যদি আমরা ধরি cos a, আর এটা হচ্ছে cos b, তো cos a cos b। আর আমরা এই যে এখানে যে পেলাম i স্কোয়ারের মান হচ্ছে -1, তো এখানে প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস, এই যে মাইনাস, তারপর হবে sin থিটা 1 প্লাস থিটা 2 ইন্টু sin থিটা 3, তার মানে আমরা cos a cos b মাইনাস sin a sin b এই সূত্র এখানে ফেলতে পারি। তারপর আমরা সেম আগের মতো এখানে প্লাস দিয়ে এখানে আছে i, এই যে i কমন নিলাম, তারপরে যে sin থিটা 3 এখানে লিখলাম ইন্টু cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস এই যে এখানে i ছিল তাই আমরা এখান থেকে i কমন নিলাম, i কমন নিলে থাকে হলো গিয়ে cos থিটা 3 ইন্টু sin থিটা 1 প্লাস থিটা 2 ইন্টু sin থিটা 1 প্লাস থিটা 2। তো আমি আশা করি যে তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। তারপর আমরা এখানে cos a cos b মাইনাস sin a sin b সমান লিখতে পারি cos a প্লাস b, মানে এই জায়গায় যা আছে সব যোগ হবে। এই যে cos a প্লাস b, এই থিটা 3 হচ্ছে b, থিটা 1 প্লাস থিটা 2 হচ্ছে a। সেম অনুরূপভাবে আমরা এখানে sin এর ক্ষেত্রে লিখতে পারি sin a cos b প্লাস cos a sin b সমান sin a প্লাস b। তো আমরা এই পর্যন্ত লিখতে পারি। তো এই স্টেপে আমরা তিনটা রাশি নিয়ে কাজ করেছিলাম, তো এবার আমরা n সংখ্যক রাশি নিয়ে কাজ করব। তো এখানে আমরা 3 পর্যন্ত লেখার পরে ডট ডট দিয়ে এখানে তোমরা লিখবে cos থিটা n প্লাস i sin থিটা n, এই পর্যন্ত লিখে তারপর আমরা উপরে তো নির্ণয় করেছি, এখানে আর নির্ণয় করার দরকার নেই। তারপর এখানে তোমরা ডাইরেক্ট লিখে দিবে cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইগুলো সব যোগ দিয়ে পরের সংখ্যাটা হচ্ছে এই যে cos থিটা 1 থিটা 2 প্লাস থিটা 3। তো এখানেও সেম হবে প্লাস ডট ডট থিটা n প্লাস i sin, এই যে i sin থিটা 1 থিটা 2 থিটা 3 প্লাস ডট ডট থিটা n। তো এটাকে তোমরা 2 নং সমীকরণ দিবে। দেওয়ার পর এখানে তোমরা লিখবে যে এখন থিটা 1 সমান থিটা 2 সমান থিটা 3 ডট ডট থিটা n সমান থিটা হলে, মানে এই সবগুলো আর থিটা n সমান যদি থিটা হয় তাহলে তোমরা লিখতে পারো, তাহলে তোমরা এখানে লিখতে পারো, দেখো এখানে সবটা যদি হয় থিটা তাহলে এখানে তোমরা লিখতে পারো cos থিটা প্লাস এখানে i sin আছে, এই যে i sin লিখলাম, আর এই সবটা সমান হচ্ছে থিটা, এই যে থিটা, আর এখানে তোমরা পাওয়ার দিয়ে দিলে n, i sin থিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস i sin n থিটা। তো যেটা আমরা শুরুতে বলেছিলাম যে বর্ণনাতে, তো বর্ণনার সাথে কিন্তু এটা মিলে গেল। তো এটাকে তোমরা দিবে 3 নাম্বার, বর্ণনার সাথে যেহেতু মিলে গেছে তার মানে উপপাদ্যটি যে কোনো যুগবোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য। তো আমরা যুগের ক্ষেত্রে এই উপপাদ্যটি প্রমাণ করলাম, এখন আমাদেরকে প্রমাণ করতে হবে বিয়োগের ক্ষেত্রে। তো বিয়োগের ক্ষেত্রে এখানে তোমরা লিখবে যে যখন n বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা, তো ধরি n ইকুয়াল টু মাইনাস এম, আমরা n ইকুয়াল টু ধরবো মাইনাস এম, যেখানে m যোগ বোধক পূর্ণ সংখ্যা, m কে আমরা মাইনাস m ধরবো কিন্তু আমরা লিখবো m যোগ বোধক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারবো cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n সমান cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার, আমরা n সমান ধরেছি মাইনাস m, এই যে n সমান আমরা লিখলাম মাইনাস m। তো আমরা এই লাইনটাকে এইখানে লিখছি যে আমরা জানি যে x ইনভার্স যদি 1 থাকে এটাকে আমরা 1/x লিখতে পারি। তো এখানে পাওয়ার যেহেতু আছে, মানে এটা পাওয়ার যেহেতু আছে মাইনাস m,
তার মানে আমরা এটাকে 1/cos θ প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার m লিখতে পারি এবং মাইনাসটা তখন উঠে যায়। তো এখন আমরা এই লাইনটাই আবার এই যে এইখানে লিখলাম। আমরা এই লাইনটা এখানে কিভাবে লিখলাম, এই যে cos θ, এখানে পাওয়ার আছে m, তো পাওয়ারটা এখানে গুণ হয়ে যাবে, তার মানে cos θ cos m θ, আর এখানে আছে i sin θ টু দি পাওয়ার m, তো এখানে হয়ে যাবে i sin m θ। এই পাওয়ারটা ভিতরে গুণ হয়ে যাবে, এই যে পাওয়ারটা ভিতরে গুণ হয়ে গেল। তারপর আমরা লব ও হরকে cos m θ মাইনাস i sin m θ দ্বারা গুণ করব লব ও হরকে। তো লব ও হরকে যদি আমরা cos m θ প্লাস i sin মাইনাস i sin m θ দ্বারা গুণ করি, তাহলে উপরে হবে এটা আর নিচে হবে cos স্কয়ার m θ মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস i স্কয়ার sin স্কয়ার, যেহেতু দুইটা সাইন আছে তার মানে sin স্কয়ার m θ। তারপর উপরে তো এটা হবে আর নিচে cos স্কয়ার m θ প্লাস, এখানে প্লাসটা কিভাবে আসলো, এখানে প্লাসটা আসলো আমরা জানি i স্কয়ার সমান হচ্ছে -1, তো -1 আর এখানে আছে মাইনাস, তো মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস, প্লাস হয়ে গেলে i স্কয়ারের মান তো আমরা বসাই দিলাম -1, তার মানে i স্কয়ার এখানে নাই, এখানে হবে sin স্কয়ার m θ। তো আমরা জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1, কারণ এই সবটা সমান হচ্ছে থিটা। তো এটা যদি হয় 1 তাহলে আমরা বলতে পারি যে হরের মান হচ্ছে 1, তো হরে 1 মান হলে এটা লিখতে হয় না। তো এখন আমরা এই লাইনে এই উপরেরটা লিখে দিলাম cos m θ মাইনাস i sin m θ। তো আমরা জানি যে m এর মানটা আমরা ধরেছিলাম এইখানে যে n ইকুয়াল টু মাইনাস m, যেখানে m যোগ বোধক পূর্ণ সংখ্যা, কিন্তু আমরা এখানে m এর মানটা তো আসলে ধরেছিলাম -m, কিন্তু আমরা এতক্ষণ করলাম যোগ দিয়ে, মানে যোগ ধরে mটাকে আমরা এই যে শুধু m ধরে অঙ্ক করেছি, কিন্তু আমরা m সমান ধরেছিলাম -m। তো এখন আমরা এই জায়গায় প্লাস m এর জায়গায় বসিয়ে দিব -m, আর কোনো কাজ নেই। তো -m যদি বসিয়ে দিই, তো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করতে পারো যে cos, এখানে মাইনাসটা কিন্তু হচ্ছে একটা থিটার মান, তো এখানে তোমরা জানো cos মাইনাস থিটা হচ্ছে cos থিটা। তো তোমরা এই বিষয়টাও ইন্টারমিডিয়েটে পড়ে এসেছো, যদি তোমাদের মনে না থাকে তাহলে তোমরা এখান থেকে একটু দেখে নাও যে সাইনের সাথে যদি কোনো সময় মাইনাস থিটা থাকে তাহলে এটা হয়, মানে সাইন মাইনাস থিটা যদি থাকে তাহলে আমরা লিখবো মাইনাস সাইন থিটা, আর কজের সাথে যদি কোনো সময় মাইনাস থাকে যে কজ মাইনাস থিটা, তাহলে সেটাকে আমরা লিখবো কস থিটা। তো এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের বেসিক, যেটা তোমরা ত্রিকোণমিতিক ফাংশনে পাবে সপ্তম অধ্যায়ে ইন্টারমিডিয়েটের বইয়ে। তো সে যাই হোক, সেটা দেখতে হবে না। তো এখন তোমরা কজ মাইনাস থিটা সমান কস থিটা আর সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, এই দুইটা জিনিস শিখে রাখো। তো এখন দেখো এখানে কজ মাইনাস থিটা সমান হবে কস থিটা, আর -m সমান আমরা এখানে ধরেছিলাম n, এই যে -m সমান আমরা ধরেছিলাম কত n, আমরা -m সমান ধরেছিলাম n। তো এখানে cos মাইনাস থিটা মানে কি cos থিটা, তার -m এর মান যেহেতু n, তার মানে cos n থিটা প্লাস, এখানে কত আছে মাইনাস, কিন্তু এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাসটা কিভাবে আসলো, এই যে দেখো এই জায়গায় i sin। তো আমরা একটু আগে দেখলাম যে সাইন যদি মাইনাস থিটা থাকে তাহলে হয় মাইনাস সাইন থিটা। তো এই জায়গায় তোমরা মনে করো এই মাইনাসটাকে ধরলা, তাহলে এই জায়গায় আছে সাইন মাইনাস থিটা, তো আমরা সাইন মাইনাস এম থিটা সমান কি লিখতে পারি, মাইনাস সাইন এম থিটা লিখতে পারি না। তো এটা যদি লিখতে পারি, এখানে একটা মাইনাস আছে আর এই জায়গায় একটা মাইনাস আছে, এই দুই মাইনাসে মাইনাসে এই যে এইখানে হয়ে গেছে প্লাস, এখানে প্লাস হয়ে গেছে আই সাইন এন থিটা। তো এখানে এন কিভাবে আসলো, এই যে আমরা এন সমান ধরেছিলাম -m, যেহেতু এখানে -m আছে সেই জন্য আমরা এখানে লিখবো এন, তাহলে এটা হবে এন থিটা। তো এটাকে আমরা দিব 4 নং সমীকরণ দিয়ে, তারপর তোমরা লিখে দিবে সুতরাং উপপাদ্যটি বিয়োগ বোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য। এখন আমরা দেখব যে মূলদীয় ভগ্নাংশ হলে কি হবে। তো এখন তোমরা লিখবে যখন n মূলদীয় ভগ্নাংশ হলে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n এর একটি মান cos n থিটা প্লাস i sin n থিটা। তো তারপর লিখবে প্রমাণ যে ধরি n ইকুয়াল টু p বাই কিউ, যেখানে p যোগ বোধক বা বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা এবং q ইন্টু কিউ নট ইকুয়াল টু 1 যোগ বোধক পূর্ণ সংখ্যা। তো এই লাইনটা মূলত তোমরা একটু কয়েকবার প্র্যাকটিস করলে মনে রাখতে পারবে। এই লাইনটা এভাবে লিখতে হবে, এভাবে লিখে তারপর লিখবে যেহেতু যে কোনো যোগ বোধক পূর্ণ সংখ্যার জন্য ডি ওয়েবারের উপপাদ্যটি সত্য। এটা কিভাবে সত্য, কারণ এটা আমরা পূর্বে প্রমাণ করেছি এক নাম্বারটাতে আমরা প্রমাণ করে এসেছি যে যে কোনো যোগ বোধক পূর্ণ সংখ্যার জন্য ডি ওয়েবারের উপপাদ্যটি সত্য। তারপর লিখবে সুতরাং cos কিউ থিটা প্লাস আই সাইন কিউ থিটা। তো এই জায়গাতে কিউ কেন হলো, আগে তো আমরা এন নিয়ে কাজ করেছিলাম, আর এই জায়গায় যেহেতু আমরা ধরেছি পি বাই কিউ, আর কিউ যেহেতু নট ইকুয়াল টু 1 সেই জন্য এখানে আমরা ধরেছি কিউ।
তো কস কিউ থিটা প্লাস আই সাইন কিউ থিটা, আর এই জায়গায় আমরা পি কে এখন বসাবো না, পি এর পাওয়ারটা আমরা পরের ধাপে বসাবো। তো সেই জন্য আমরা পি এর বদলে এখানে 1 নিব। তো তার জন্য আমরা এখানে পাওয়ার নিয়েছি 1/কিউ। তারপর হবে কস, তো আমরা বলেছিলাম যে পাওয়ারে যেটা থাকে সেটার সামনে গুণ হয়ে যায়, তো কস 1/কিউ কিউ থিটা, এই যে কিউ থিটা প্লাস আই সাইন লিখলাম, লেখার পরে এই জায়গায় পাওয়ারটা এখানে বসালাম, আর এখানে কিউ থিটা। এখন কিন্তু কোনো পাওয়ার নেই, কারণ পাওয়ার আমরা গুণ করে ফেলেছি। তো এখানে কিউ আর কিউ যদি কাটা যায় তাহলে থাকে কস থিটা প্লাস আই সাইন থিটা। তো তারপর লিখবে এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমরা এখানে যে কস কিউ থিটা যে লিখেছিলে এই জায়গায় শুধু থিটা লিখবে, কস থিটা প্লাস আই সাইন থিটা। তারপর এই জায়গায় 1/কিউ বসাবে, সেম আগেরটার মতোই ভিতরে তোমরা এই জায়গায় লিখেছিলে কিউ থিটা, আর এই ক্ষেত্রে এখন দিয়ে কোনো থিটা মানে কিউ থিটা হবে না, শুধু থিটা হবে 1/কিউ। আর যে পিটা আমরা বাদ দিয়েছিলাম, এখন পিটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে দিয়ে দিলাম পাওয়ার হিসেবে। তো এখন আমরা এখানে লিখবো কস থিটা প্লাস আই সাইন থিটা, আর এই জায়গায় ক্যালকুলেশন করলে এটাকে আমরা পি/কিউ লিখতে পারি। তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা পাওয়ার পি/কিউ, পাওয়ার হলো পি/কিউ। তো আমরা জানি পাওয়ার এইখানে থাকলে পাওয়ার গুণ হয়, তাহলে আমরা এখানে লিখব কস পি/কিউ থিটা প্লাস আই সাইন, এই যে পি/কিউ, আর এখানে তো থিটা আগেই ছিল, পি/কিউ লিখলাম। তো এখন আমরা এই জায়গায় ধরেছিলাম যে এন ইকুয়াল টু পি/কিউ, মানে পি/কিউ সমান আমরা লিখতে পারি এন। তাহলে এই জায়গাতে আমরা পি/কিউ সমান লিখে দেবো এন, মানে কজ এন থিটা, আর এই জায়গায় হবে প্লাস আই সাইন এন থিটা। কারণ হচ্ছে পি/কিউ এর মান হচ্ছে এন। তাহলে এই পর্যন্ত লিখে তারপর লিখে দিবে যে সুতরাং উপপাদ্যটি সকল বাস্তব সংখ্যার জন্য সত্য। তো এই উপপাদ্যটি কিন্তু যারা মেজর এবং নন মেজরে আছো উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে আসে, এবং এইটি যদি তোমরা পরীক্ষাতে শিখে যাও তাহলে তোমাদের 10 নাম্বার কনফার্ম, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।